খুবই সুন্দর প্রশ্ন। প্রশ্নটা খুবই সুন্দর, এতে কোনো সমস্যা হবে না। আমি জানি এখানে অনেক ভেজিটেরিয়ান আছেন, তবে আমরা হিংসাত্মক নই, এখানে কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এমন কিছু বলবো না যাতে সমস্যা হয়। আমি জানি যে নন ভেজ আর ভেজদের মধ্যে আহমেদাবাদ আর গুজরাটে একটা রায়ট হয়েছিল, সেটা জানি। আমি আমার কথা বলতে পারি, যেহেতু যুক্তি দিয়ে বলবো তাই কোনো সমস্যা হবে না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন তীর্থযাত্রীদের দেখেছেন, হজযাত্রী, আর 3 দিন ধরে তারা কোনো মাংস খায়নি। তারা কোনো মাংস খায়নি, এটা ইসলামের প্রশ্ন। প্রশ্নটা তো ইসলামের উপর। ইসলামের উপর প্রশ্ন করেছেন আমাকে, জৈন ধর্মের উপর করেননি। তাহলে সমস্যা কি? নাকি ভয় পাচ্ছেন আমার উত্তর শুনে উনি নন ভেজ হয়ে যাবেন, উনি ভেজিটেরিয়ান থাকবেন? সমস্যা নেই, আমি ওনাকে নন ভেজ হতে বলছি না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হজের সময় আমরা নন ভেজ খাবার খাই না কেন। এই কথাটা ঠিক না। আমি বেশ কয়েকবার হজ করেছি, আপনাকে যে বলেছে সে মিথ্যে বলেছে যে আমরা নন ভেজ খাই না। সেখানে নিয়মটা হলো হজের নির্দিষ্ট জায়গাটিতে সেই সময়টাতে কোনো পশু শিকার করে মারতে পারবেন না, শুধুমাত্র সেই সময়টাতে। ননভেজ নিষেধ করা হয়নি, আমিও সেখানে গিয়েছি আর ননভেজ খেয়েছি। কে বলেছে ননভেজ খাওয়া যাবে না? হ্যাঁ, যে পোশাকটা পরি সেটা সেলাই ছাড়া 2 টুকরো কাপড়ের। কারণটা জানেন কেন? জানেন? কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন। মানুষ আসে আমেরিকা থেকে, কানাডা থেকে, ইন্ডিয়া আর পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সবাই এই 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে একই রকম। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে দাঁড়ানো লোকটা রাজা নাকি ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল সর্বজনীন ভ্রাতৃত্ব। যখন নামাজ আদায় করি তখন আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগিয়ে, যখন খাবার খাই একসাথে খাই, আমরা ননভেজও খাই। আপনি এটা কোথায় পেলেন জানি না, যে আপনাকে বলেছে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে আপনাকে পুরোটাই মিথ্যে কথা বলেছে। আমি আপনাকে বলি, আমি বেশ কয়েকবার হজ করেছি, উমরাও করেছি, কথাটা ভুল। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য সবাই এখানে এসে উপস্থিত হয়। এভাবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে জড়ো হয়, তখন আমরা হই একটা জাতি। ইসলাম ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই একে অন্যের ভাই, আর আমাদের মুসলিমদের বিশ্বাস এক।